দিনের টানা বর্ষণে ভোলায় বিপর্যস্ত জনজীবন, প্লাবিত হয়েছে কিছু এলাকার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বৃষ্টিপাত নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? জলাবদ্ধতা নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, আমাদেরকে জানান। বিশু, যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে সমুদ্র বন্দরে যে স্থানীয় সতর্কতা সংকেত জারি ছিল এবং নৌবন্দরে যে কারণে নৌযান চলাচল বন্ধ ছিল, তবে সেই সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হওয়ার পরেই কিন্তু নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে এবং একই সাথে যে গত 3 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ এই বৃষ্টিপাতের ফলে কিন্তু জনজীবন বিপর্যয় নেমে এসেছে। যদিও এখন এই মুহূর্তে বৃষ্টিপাত নেই। আজকে সকালেও কিন্তু আমরা জেনেছি যে 23 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি গত 24 ঘন্টায় 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং একই সাথে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা দেখেছি যে নিচু এলাকা রয়েছে যেগুলো প্লাবিত হয়েছে, কেননা এই নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু এই সমস্ত এলাকা প্লাবিত হয়েছে। এবং যদিও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে যে সমস্ত এলাকায় পানি ঢুকেছে সেগুলো আসলে জোয়ার নেমে গেলে সেই পানিও কিন্তু একই সাথে নেমে যায়, আবার জোয়ার এলে সেগুলো কিন্তু আবারও প্লাবিত হয়, এমনটি আমরা জেনেছি। এবং জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান আমাদেরকে বলছিলেন যে যে সমস্ত এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে যদি তাদের খাদ্য বা বিশুদ্ধ পানির সংকট থাকে সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথাও কিন্তু আমাদেরকে বলছিলেন। একই সাথে যেহেতু নৌযান চলাচল শুরু হয়েছে, বলা যায় যে এই ঘাটগুলো এখনো সরগরম হয়ে উঠেছে যাত্রীদের সমাগমে, এবং যারা এতদিন আটকে পড়েছিলেন গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেনি তারা কিন্তু কিছুক্ষণ থেকে আবার যাতায়াত শুরু হয়েছে। এবং নৌযান চলাচল সচল থাকার কারণে সার্বিক যে অবস্থা সেটি বলা যায় অনেকটাই ভালো। তবে এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি বলা হয়েছে, এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে কিন্তু আমরা জেনেছি। এবং একই সাথে যে উপকূলীয় এলাকার যে অবস্থা, বিশেষ করে নিচু এলাকাগুলো যে বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধের বাইরে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করছে। তবে আবার যেহেতু এখনো আমাবস্যার যে প্রভাব রয়েছে সেটি যদি হয় সেক্ষেত্রে নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার যে আবহাওয়া পরিস্থিতি এবং সর্বশেষ তথ্য।